বন্ধুরা, মাওলানা ইয়াসিন এবার মুখ খুলেছেন শফিক ও তার গার্লফ্রেন্ডকে নিয়ে। তিনি পল্লীগ্রাম টিভিকে উদ্দেশ্য করে বলেছেন, পল্লীগ্রাম টিভি আপনার সন্তানকে জাহান্নামের দরজায় নিয়ে যাবে, সমাজকে ধ্বংস করে দিচ্ছে। পল্লীগ্রাম আপনার সন্তানকে এই হারামখোররা জাহান্নামের প্রথম আলা দরজায় যাবে, সমাজটাকে ধ্বংস করে দিল। তিনি আরো বলেন, কিছুদিন আগে ছেলেটার নোংরামি ধরা পড়ল। আমি কেন একথা বলছি জানেন? কারণ আমি আল্লাহর কাছে দায়ী হতে পারবো না। আমি আলেম, আমি আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, আপনারা মানবেন কি মানবেন না তা আপনাদের ব্যাপার। আমি খারাপ দেখেছি, তাই প্রতিবাদ করেছি। দেখলেন ছেলেটার নোংরামি ধরা পড়েছিল কিছুদিন আগে। আজকে আমি কেন বলছি? আল্লাহর কসম, আমি এই কারণে বলছি, আমি আল্লাহর কাছে দায়ী হতে পারবো না। আমি আলেম, আমি আপনাকে দাওয়াত দিয়ে গেলাম, যে কাজটা করেছেন হারাম কাজ করেছেন, আপনি মানবেন না মানবেন আপনি আল্লাহর কাছে হিসেব দিন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাওলানা ইয়াসিন কিন্তু পল্লীগ্রাম টিভিকে ছেড়ে কথা বলেননি। তিনি যা বলেছেন তার মতে সবই সত্য কথা। বন্ধুরা, শফিকের নোংরা ভিডিও নিয়ে তার স্ত্রী তারা, তার বন্ধু বর্ষা ও রুবেল তারা মুখ খুলেছিল। আপনারা আগের ভিডিওতে সেগুলো দেখেছেন। শফিকের স্ত্রী তারা বলেছেন তিনি শফিককে অনেক ভালোবাসেন এবং চান না শফিক অন্য কোনো মেয়ের সাথে রিলেশন করুক। কয়েকদিন আগে শফিক আর তার স্ত্রীর একটি কল রেকর্ডও ভাইরাল হয়েছিল। আমার বর্তমানে আমি দুর্নাম করিস কেন? আমি কেন দুর্নাম করিস নি? আমি তাহলে আমাকে কি অন্য মেয়ে গেলে করিস বলতো? করবো কোনো কথা তো? আরো করবো কোনো কথা? করবি? হ্যাঁ করবো, যা কোনো কথা তো? হ্যাঁ করবো, রাখবি ফোন। জীবনে আমাকে ফোন করবি না, আমার বাইরে জীবনে যাবি নি। তো বন্ধুরা, আমার মতে শফিকের উচিত তার বউয়ের সাথে সুন্দরভাবে সংসার করা আর পল্লীগ্রামের মতো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেয়া। এভাবে চলতে পারলে শফিক অবশ্যই অনেক দূর এগিয়ে যেতে পারবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।